আজ আমি শেয়ার করছি দারুণ স্বাদের এক চিকেন স্ন্যাক্স রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। ইফতারের তালিকায় যদি এরকম চিকেন দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই। ছোট ছোট বাচ্চারা যদি ইফতারে এরকম একটা রেসিপি পায় তাহলে কিন্তু তাদের রোজার আগ্রহটা বেড়ে যাবে। তো তার জন্য লাগছে আমাদের চিকেন, মানে মুরগির যে বুকের অংশটা সেটা নিয়ে আমি ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তারপর তার মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম হাফ চামচের একদম একটু কম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ঝালের গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, তোমরা চাইলে এখানে কাঁচা ঝালও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তারপর ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নেব। দেখতেই পারলে কত কম উপকরণে, মানে কম মশলা দিয়েই এই পুরটা আমি তৈরি করে নিলাম। তো আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখানে একটা ডিম ভেঙে নিয়ে অল্প একটু নুন দিয়ে এটাকে আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। তারপর হাতের মধ্যে তেল মাখিয়ে অল্প করে একটু চিকেন নিয়ে ভালো করে একটু গোলাকার করে নেব। তারপর হাতের তালুতে এইভাবে আমি একটু চ্যাপটা করে নেব। একদম খুব সহজ আর একদম কম সময় লাগে। তো এরকম হাতের মধ্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর একদম ছোট্ট কিউব করে কেটে রাখা একটা চিজ আমি দিয়ে দিলাম। তারপর এরকম চারিদিক থেকে সাইড দিয়ে একটু দুমড়িয়ে বা একটু সিল করে দিয়ে এইভাবে আমি গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখতেই পারলে কতটা সুন্দর হয়ে গেল। এবার এটা আমি ডিমের মধ্যে প্রথমে দিয়ে দেব, তারপর দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। আমি ডিমের মধ্যে খুব সুন্দর করে কোট করে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। আমি এখানে টোস্ট বিস্কিটটা গুঁড়ো করে নিয়েছি, তোমাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। তারপর ভালো করে এটাকে আমি কোট করে নিচ্ছি। আমি এখানে ডবল কোট করেছি, তোমরা চাইলে কিন্তু এটা মানে একবারই কোট করতে পারো, তবে ডবল কোট করলে খেতে ভালো লাগে, উপরটা বেশ মুচমুচে হয়, খেতে ভালো লাগে। আর তোমাদের বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি আপলোড করে থাকি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরকম চিকেন রেসিপিও অনেক আছে, চিকেন স্ন্যাক্স রেসিপি, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। তারপর একে একে সমস্ত চিকেন বলগুলো আমার রেডি করা হয়ে গেছে। তারপর আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম মিডিয়াম আঁচে। তারপর একে একে আমি চিকেন বলগুলো দিয়ে দিলাম। তারপর কয়েক সেকেন্ড পর উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, হাই করা যাবে না। তো মিডিয়ামে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সুন্দর পছন্দ মতো কালার করে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো একে একে সমস্তটা আমি তুলে নিচ্ছি। তো দেখতেই পারলে কত কম সময়ে আর কম মশলাপাতিতেই তৈরি হয়ে গেল মানে চিজি চিকেন বল। খেতে দারুণ টেস্টি ছিল। তোমরা অবশ্যই এই রমজানের ইফতারে এটা ট্রাই করতে পারো, খেতে ভীষণ টেস্টি হয়। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।